কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা হুজরাত সূরাটির নাম। এই সূরার 11 নম্বর আয়াত। এই একটি আয়াত আপনাদের সামনে পড়েছি। এই আয়াতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা ঈমানদার আমাদেরকে সম্বোধন করে, আহ্বান করে, ডাক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে 3টি জিনিস করার জন্য নিষেধ করেছেন। 3টি কাজ ঈমানদার যেন না করে, এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন। নিষেধ করে বলছে এই 3টি কাজ আমি আল্লাহ নিষেধ করার পরেও যে ছাড়লো না, ত্যাগ করলো না, বিরত হইল না, সে জালেম। সে কি? জালেম। আমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি আল্লাহ বলার পরেও 3টা নিষেধ যে ছাড়লো না, সে কি বলেন না? এই কথাটা এই আয়াতে আছে। কোরআনুল কারীমের এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই শব্দটা, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, এটা আল্লাহর ডাক। কার ডাক? আল্লাহর আহ্বান, আল্লাহ তাআলার আহ্বান। এটা কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89 বার কোরআনে এই শব্দটা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন তো কি বলছি? আমানু। এই শব্দটি যখন কোনো বান্দা আপনারা আমরা শুনবো, তখন এটা প্রথম বুঝতে হবে যে এই শব্দ বলার দ্বারা এই কথা বোঝানো হয়েছে যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি, খুব বেশি ভালোবাসে। এটা আল্লাহ তাআলার আমাদের প্রতি আল্লাহর সবচেয়ে মহব্বতের ডাক, ভালোবাসার প্রকাশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা এটা প্রমাণ এই শব্দটা। কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মানুষ বুঝে, মানুষ যে যাকে চেনে সে তার চেহারা দেখলেই বুঝে উনি আসলে আমার প্রতি খুশি কিনা। মানুষ তার বিবির চেহারা দেখলেই বুঝে এই মুহূর্তে সে আমার উপরে খুশি কিনা। বিবি তার স্বামীর চেহারা দেখলেই বুঝে যে এই মুহূর্তে সেটা রয়েছে না খুশি হইয়া রয়েছে, এটা বেডি বুঝে। বুঝে কিনা বলেন? এটাই তো পৃথিবীর নিয়ম। হাদিসের মধ্যে আছে মজার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবীজির স্ত্রী, ওনাকে বললেন, আয়েশা তুমি আমার উপরে কখন খুশি থাকো আর কখন তুমি রাগ করে থাকো আমার লগে আমি এটা বুঝি। নবীজি বলতেছেন আমি এটা পুরো বুঝি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝেন স্যার? কোন সে কেমনে বুঝেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো তখন তুমি কথায় কথায় রব্বে মুহাম্মদ, মুহাম্মদের রবের কসম, এই কথা বলো তুমি। আর যখন তুমি আমার উপরে একটু অখুশি থাকো, কোনো কারণে রাগ করে থাকো, তুমি বলো যে রব্বে ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম, ইব্রাহিম নবীর নাম কও। তখন আমার নাম কও না তুমি। এতেই বুঝি তুমি তখন আমার লগে বেশি একটু রাগ হইয়া রয়েছে। হযরত আয়েশা, হাদিসে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন হাসি দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা যদিও এরকম আপনার ধরাটা ঠিক আছে, কিন্তু তবে এটা আল্লাহর কসম, মুখে যদিও কোনো কারণে একটু রাগও হই, কিন্তু কলিজার মধ্যে আপনার নামই থাকে। এটাও আছে হাদিসের শব্দ, দিলের মধ্যে আপনার নামই থাকে। কিন্তু যদিও মুখে সাধারণ মানুষ হিসাবে একটু কোনো কারণে অভিমান করে যদিও বলে ফেলি ইব্রাহিমের রব, কিন্তু আসলে কলিজার মধ্যে আপনার নাম থাকে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো যে বুঝ, যে আল্লাহর নবী বলছেন, আয়েশা আমি বুঝি তুমি কখন রাগ করেছ, কখন খুশি আছো, এটা আমি টের পাই। তাহলে পৃথিবীর সব মানুষ টের পায়,
প্রত্যেকটা মানুষ মানুষের চেহারা দেখলে বুঝে যে এই লোকটা এই মুহূর্তে আমার উপরে রাগ করে আছেন নাকি আপনার মহব্বতে আছেন, খুশি আছেন। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা এমন একটা শব্দ, এই শব্দ বলার দ্বারাই এ কথা বুঝায় আল্লাহ তাআলা আমাকে মহব্বত করছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার করণীয় কি? আমার করণীয় হলো যখনই আমি শুনবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখনই আমার কলিজার মধ্যে মহব্বত জাগা উচিত যে আমার আল্লাহ আমাকে ভালোবেসে ডাক দিছে, আমার মনিব আমাকে ভালোবেসে ডাক দিছে, অতএব তোমরা সব আলাদা হও, সব চুপ করো, আমার মাওলা এখন আমাকে কি বলতেছে আমি এটাই শুনবো। এজন্য তাফসীরের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দের তাকাজা, চাহিদা প্রত্যেকটা ঈমানদার কি বলতেছে আল্লাহ এই মুহূর্তে, এটার দিকে পুরা কান খাড়া করা, পুরা মনোযোগী হওয়া। যখনই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ তখনই বোঝা উচিত আমাকে বলতেছে। কাকে বলতেছে? আমাকে বলতেছে, আমাকে বলতেছে, আমাকে বলছে। তখন দিলের মধ্যে খুশি লাগে, দিলের মধ্যে খুশ হওয়া, এটা ঈমানের লক্ষণ। আমি যে এখনো ঈমানদার, এটা লক্ষণ। তাইলে আপনি এবার ভাবেন যে প্রত্যেকটা দিনই কথা যখন হয়, কোথাও আল্লাহর কোরআন পড়া হয়, কোথাও আজান হয়, কোথাও বয়ান হয়, কোথাও হাদিস পড়া হয়, কোথাও নসিহত হয়, তখন এই সবগুলো কথা আল্লাহর কথা বাজে, ঠিক কি না বলেন না? তাহলে যার কলিজায় ঈমান আছে, আল্লাহর কসম তার উচিত ওই কথার দিকে কিছুক্ষণের জন্য হলো মনোযোগী হওয়া, কারণ এটা তো আমার আল্লাহর কথা, এটা তো আমার আল্লাহর কথা। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের মুফতি আজম রহমতুল্লাহ আলাই বলতেন, যেখানেই তুমি শুনবা আল্লাহর কথা হইতেছে, 2 সেকেন্ডের জন্য হইল, 10 সেকেন্ডের জন্য হইল, এই মহব্বত নিয়ে শুনবা যে আমার আল্লাহর কথা হচ্ছে, তো আমার আল্লাহর কথা হইতেছে, তো এটা তুমি শুনবা। তাইলে আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া, এটা তো আল্লাহর একটা আদেশ। আরে কি এর ওয়াজ, কত ওয়াজ শুনছি, কত ওয়াজ হয়, এই কথাটা কই যে বেটকি দিলা, কার কথাকে তুমি টিটকারিটা মারলা? আমার কথাটা আপনি বুঝছেন নি? এরকম বলে না অনেকে, তো এই যে বললা, তুমি কার কথাটা বললা? আরে রাহেন ওয়াজ। ওই যে আপনারে মনে করেন বললাম, জি আপনাকে বললাম যে অনেক মাহফিল আছে এরকম পোস্টার নিয়া, হ্যান্ডবিল নিয়া, কোনো দোকানদারের কাছে কেউ চাইলো, বললো আর কি যে আমরার মাহফিল, আর তুন তুই যান ডেলি সারাদিনই মাহফিল, এ কথা বলে তার এই কাগজটাকে সে কি করলেন? অবজ্ঞা করলেন। কাকে করলেন? আপনার সামনে তো সে আল্লাহর কথা বলছে যে কোরআনের মাহফিল হবে, আল্লাহর কথা হবে, সারাদিনে মাহফিল। সারাদিনে আপনারে মাহফিল কে বলল? প্রতিদিনে মাহফিল আপনারে কে বলল? গত 1 মাসের ভিতরে আপনি মাহফিলের জন্য মনে করেন 30টা মাহফিল আপনার জন্য টাকা চাইছে, আপনি কয় টাকা দিছিলেন? যদি 100 টাকা করে দিয়ে থাকেন তো 3000 টাকা না দিছেন, এর জন্য এত বিরক্ত হয়ে গেলেন? এর জন্য বিরক্ত হয়ে গেলেন? এর জন্য মন খারাপ করে ফেললেন? আপনার প্রতিটা উপার্জনের প্রতিটা টাকাই তো আল্লাহর দেওয়া। আপনার হাত পা চোখ কান নাড়ছেন তো আল্লাহর দেওয়া। এই জন্য মনে রাখতে হবে, যখনই আল্লাহর আওয়াজ হয় তখনই মনোযোগী হওয়া, যখনই আল্লাহর কথা উচ্চারিত হয় তখনই কি হওয়া বলেন না? মনোযোগী হওয়া। এটা ঈমানের দাবি, এটা মহব্বতের দাবি। আমি অনেক সময় বলি, এটা দেখবেন কোনো কর্মচারী, কোনো কোম্পানির কর্মচারী ছুটিতে আসছে, 3 দিনের ছুটি, আজকে সে তার বউ বাচ্চা নিয়ে মনে করেন আলগা গাড়ি নিয়ে কোথাও বেড়াইতে যাইতেছে রাস্তা দিয়া। এই সময় রাস্তার এই পাশ থেকে তার কোম্পানির গাড়ি, তাগো কোম্পানির গাড়ি মনে করেন এদিক দিয়ে যাইতেছে। এই কর্মচারী তখন কি করে? সাথে সাথে বিবি বাচ্চাকে বলে, দেখো 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 দেখো, এই যে আমাকে কোম্পানির গাড়ি, এটা
ঠিক কিনা বলে কিনা বলে? তার কলজার ভিতরে তখন একটা আলগা কি হয়, ভাব তৈরি হয়। এই দেখো দেখো, এটা আমগো কোম্পানির গাড়ি, এই কোম্পানিতে আমি চাকরি করি, বলে কিনা বলেন? তাইলে তাইলে আমাগো কোম্পানির ড্রাইভার, আমাগো কোম্পানির সেলসম্যান, আমাগো কোম্পানির বয়, আমাগো কোম্পানির কর্মচারী, আমাগো কোম্পানির দারোয়ান আরে পর্যন্ত মূল্যায়ন করে, আর আমি ইমানদার, এটা তো আমার মাওলার কথা বলতে আসছে, এই আলেমে দ্বীন, আমি তার কথা কদর করব না কেন? তাহলে যার কলিজায় ঈমান আছে সে আল্লাহর কথাকেও কদর করে, আল্লাহর কথা বলতে আসছে যিনি তাকেও কদর করে। এজন্য আলেমে দ্বীনকে কদর করা ঈমানের দাবি। কিসের দাবি বলেন না? একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন আলেম, একজন হাফেজ, তাকে সম্মান করা এটা ঈমানের দাবি। কি কারণে সে আলেম? আল্লাহর কথা শিখছে দেখা। কি কারণে হাফেজ? আল্লাহর কোরআন শিখছে দেখা। কি কারণে মুয়াজ্জিন? আল্লাহর নাম ধরে আল্লাহর বান্দাদেরকে ডাকে বললা। কি কারণে ইমাম? আল্লাহ পাকের আদেশ, নামাজ, আল্লাহর বন্দিগি আমাদেরকে করায় বলে। তাহলে প্রত্যেকটা এই নামগুলোর সাথে আল্লাহর সাথে নিসবত আছে না? কথা বলেন না কেন? তাইলে যেটার সাথে আল্লাহর সম্পর্ক ওটাকে সম্মান করা উচিত না? কোম্পানির কর্মচারীকেও সম্মান করে, কোম্পানির দারোয়ানকেও সম্মান করে, কোম্পানির গাড়িকেও তো সম্মান করে, এটাকেও তো কদর করে। এজন্য আল্লাহ তাআলা যখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, সাথে সাথে যার দিলে ঈমান আছে তার উচিত তার কলিজাটা একটা নাড়া দিয়া ওঠা, তার কানটা খাড়া করা, সব দিক থেকে চুপ হয়ে আল্লাহর কথা শোনা। আমার মনে আছে আমার আব্বারে দেখতাম যখন মোবাইলে কল আসতো, আমার আব্বারে যদি বলতাম আব্বা আপনার লগে কথা কইব, মোবাইল দিয়া কেউ, আমার কোনো ভাই বা অন্য কেউ, আমার আব্বা সহজ সরল মানুষ ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তো মোবাইলে তো ওই পাশ থেকে কথাটা মোবাইলের কারণে আস্তে শোনা যায়, মানে কানে তো বুঝাই যায় পরিষ্কার, কিন্তু কানে লাগাইয়া কথা শুনলে শিক্ষার দিয়ে তো শোনা যায় না, কথাটা বুঝছেন না? ওই পাশের কথাটা তো স্বাভাবিক হালকা না, তা আমার আব্বা মনে করতো যে কথা মনে আস্তে আস্তে শোনা যায়। এই জন্য আমার আব্বারে দেখতাম সাইডে মাইডে আমরা কেউ দাঁড়াইলে বা আমরা ছোট ভাই বোন বা আব্বার নাতি নাতনি সব সরাই দিত, সর সর সবাই সর, মানে হেবডন মোবাইলে কথা কইব। বাপরে একটা বিরাট ব্যাপার। আব্বারে আমি বহুদিন বলছি আব্বা আপনি কেউ রে সরানোর দরকার নাই, এটা আপনারটা আপনি কথা কইলেই সারে, কে বুঝায় কার কথা, এবার এটা বুঝে না। হ্যাঁ, তাইলে এটা তার ভিতরে একটা আলাদা কাজ করে ভাব। তাহলে আমার আল্লাহর কথা, আজান, কোরআন, আল্লাহর ডাক, এটা শুনবার সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন তৈরি হওয়া, এটা ঈমানের পরিচয়। কলিজার মধ্যে একটা নাড়া আসা। ফাইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দামঈ। আল্লাহ কোরআনে বলে, ও নবী, আপনার সাহাবীদের হালাত এরকম, যখনই তারা আপনার জবানে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন যখনই শুনে, আপনার সাহাবীদের চোখ থেকে তখন অঝরে পানি ঝরতে থাকে। এটা কোরআনের শান, সাহাবায়ে কেরামের শান। এটা কোরআনে আছে। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, একদিন আমি সূরা নিসার শুরু থেকে তেলাওয়াত করতে করতে নবীজিকে শুনাইতেছিলাম, কোরআন পড়ে তেলাওয়াত করে 41টা আয়াত পড়ার পরে নবীজি আমাকে থামায় দিছে, থামায় দিয়া বলছে হাসবুকা আল আন, আব্দুল্লাহ এখন থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফালতাফাত্তু ইলাইহি, আমি নবীজির চেহারার দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম ফাইদা আইনাহু তাযরিফান, নবীজির দুই চোখ, আরে চেহারা থেকে দুই চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। আল্লাহর নবী কোরআন শুনতেছেন আর কাঁদতেছেন। হয় কি আমাদের এমন?
বছরের পর বছর মসজিদে মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে আমরা আল্লাহর কোরআন শুনি, কই কোনোদিন কি চোখে কান্না আসছে? কোনোদিন কলিজার মধ্যে এই ভাবনাটা তো আসে না, এই কথাটাও তো মাথা তাইয়ে না, কদ্দুর কলজা তাইয়ে না, যে ইমাম সাহেবের পড়াটা যদি হয় এরম, আমি যে পড়ি সূরা কেরাত আরেক রকম, আমারটিতে আরেক রকম, কিরে বেটা হুজুরেরটার মতো আমার হয় না কা? এটা ঠিক করার জন্য কারো কলিজাতে তো আসে না। হেবড়া হেবড়ার এই ভুল লইয়াই, অশুদ্ধ লইয়াই বছরের পর বছর পার করতেছে, অথচ সে শুনতেছে মসজিদের ইমাম সাহেবের পড়া, ইমাম সাহেবের পড়া শুদ্ধ, নিজের পড়া তো বুঝাই যায় আমারটা অশুদ্ধ, কিন্তু এটা মানতো রাজি না, এটা ঠিক করতো রাজি না, এই গাঁটতারামি কইরা এমনি পার হইয়া যায় জীবন। অথচ পড়ালাই 1-1.5 মিনিটে 2 মিনিটে ঘটনাটা কি, আমি এটা কি নামাজ পড়ি, এটা তো ইমাম সাহেবের ওই নামাজ দেখে আন্দাজ করা উচিত। আল্লাহ রসুল তো এটা বলছেন, কি বলছেন? ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। নবীজি বলছে তোমাদের ইমাম কেন বানানো হইল? ইমাম বানানোই হইছে তোমরা তাকে অনুসরণ করবা, তার থেকে শিখবা, তার নামাজ, তার রুকু, তার সেজদা, তার কোরআন তিলাওয়াত, তার আত্তাহিয়াতুর জন্য অপেক্ষা করা, এটার থেকে তুমি শিখবা, তুমি অনুসরণ করবা, এটা উচিত। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথা বলার দ্বারা আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে চাওয়া হইল তোমাদের যাদের ঈমান আছে তোমরা প্রত্যেকেই এটা শুনেই আমি আল্লাহ কি বলতে চাচ্ছি এই কথার দিকে সাথে সাথে মনোযোগী হওয়া। 2 নাম্বার কথা হইল, আরেকটা জরুরি বিষয় মনে রাখবেন, কোরআনুল কারীমের যেখানেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 89 জায়গায়, প্রত্যেকটার পরেই হয় আল্লাহ তাআলা কোনো আমর নয়তো কোনো নাহি, হয় আল্লাহ তাআলা কোনো একটা কিছু করতে বলছে অথবা আল্লাহ তাআলা কোনো একটা জিনিস ছাড়তে বলছে, এটাই হিসাব। 89টার মধ্যে এই সিস্টেম, কোনো আমর কিংবা কোনো কি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই যে আমর, ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, এই আদেশ। আদেশ কি না বলেন না? এটা আদেশ না, করো, আল্লাহকে ভয় করো, আদেশ এটা। আবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ তোমাদের সম্পদ এবং সন্তানাদি তোমাদেরকে যেন আমি আল্লাহর জিকির ভুলায়া না দেয়, অর্থাৎ আমাকে ভুলো না, এই যে না নিষেধ, একটা কি নিষেধ, এটাই সিস্টেম, হয়তো কোনো আদেশ নয়তো কোনো কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো এবং সবগুলো কথা সত্য বলো, আদেশ। কি বলেন না? আদেশ, আল্লাহ তাআলা আদেশ। আবার আল্লাহ তাআলা আরেকখানে আরেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো, কি আদেশ। এগুলো কি বলেন না? আদেশ। আবার আল্লাহ তাআলা বহু জায়গায় নিষেধ করছেন, নিষেধ করছেন, আদেশও করছেন, নিষেধও করছেন। এইখানে আল্লাহ তাআলা নিষেধ করছেন, এখানে আল্লাহ তাআলা হে ঈমানদারগণ বলে 3টা জিনিস নিষেধ করছেন। কয়টা জিনিস নিষেধ করছেন? 1 নাম্বার লা ইয়াসখার কওমুম মিন কওম, আল্লাহ তাআলা বলেন, অল্প কথায় বলছি, 1 নম্বরে নিষেধ করেছেন আল্লাহ একজন অপরজনকে কোনোভাবেই তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রুপ ঠাট্টা মস্কারি করবা না। আল্লাহ বলেন বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ, এজন্য আমি
পুরুষদেরকে আলাদা বলতেছি, মহিলাদেরকে আলাদা বলতেছি। হে পুরুষরা, তোমরা এক পুরুষ আরেক পুরুষকে, একদল পুরুষ আরেক দল পুরুষকে ঠাট্টা করবা না, বিদ্রুপ করবা না, উপহাস করবা না, সুখরিয়া, তামাসখুর, ইস্তেহজা, তুচ্ছ তাচ্ছিল্য উপহাস করবে না। আবার বলছে ওয়ালা নিসাউম মিন নিসাইন, তোমরা একজন মহিলা আরেকজন মহিলাকে, একদল মহিলা আরেক দল মহিলাকে ঠাট্টা করবা না, উপহাস করবা না, তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা করবা না। কেন? আল্লাহ বলেন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহু, আবার বলছে আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে তুমি পুরুষ, ওই পুরুষটাকে যে অবজ্ঞা করলা, তোমার চাইতে সে আমি আল্লাহর কাছে উত্তম। হতে পারে তুমি মহিলা, যেই মহিলাটাকে অবজ্ঞা করলা, হতে পারে আমি আল্লাহর কাছে ওই মহিলা উত্তম যারে তুমি উপহাস করছো। কথা বুঝছেন কিনা? তাহলে এক নাম্বার হলো কাউকে ঠাট্টা করা, কাউকে উপহাস করা, কাউকে অবজ্ঞা করা, এটা হারাম। পুরুষ পুরুষকে করা হারাম, পুরুষ নারী নারীকে করা হারাম, পুরুষ মহিলাকে করা হারাম, মহিলা পুরুষকে করা হারাম। এটাকে আরবিতে সুখরিয়া বলে, তামাসখুর বলে, ইস্তেহজা বলে। এটা হারাম, এটা নিষেধ। এটার সহজ উদাহরণ হলো তাফসিরে লিখছে, কোনো মানুষের সামনে অথবা কোনো ব্যক্তিকে এমনভাবে কথা বলা তার সামনে, তাকে এমন কিছু নামে ডাকা, তাকে এমন কোনো অঙ্গভঙ্গি করা, তাকে এমন কোনো ইশারা ইঙ্গিত করা, যেটা বললে, যেটা করলে অন্যরা হাসবে, সবাই হাসি দিয়ে উঠবে, এইটাকেই ঠাট্টা বলে। এটাকেই কি বলে? এটা হারাম, এটা হারাম। একজন লোক ল্যাংড়া, অন্ধ, বিকলাঙ্গ, পঙ্গু, বোবা, কানে শোনে না, মুখে বাঁকা, হ্যাঁ, এরকম যেই কোনো রকমের ত্রুটি, এই ত্রুটির কারণে তাকে ঠাট্টা করা। ল্যাংড়ার ঘরে ল্যাংড়া, কানার ঘরে কানা, এরকম বলে না মানুষ? বলে। কথা বলেন, আমরা এরকম বলি কিনা? বলে, অহরহ অহরহ। তাইলে মুখ দিয়ে যে কথা বললে মানুষ হাসবে,